নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুপুরে বা রাতে খাবার একটা রেসিপি শেয়ার করব। একটা রান্না করলে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে, খুব বেশি কিছু প্রয়োজন নেই। খেতেও কিন্তু দারুণ স্বাদ, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভীষণই ভালো লাগবে। মাঝে মাঝেই দেখবেন আমাদের রান্না করতে একদম ইচ্ছে করে না, তখন কিন্তু এই ধরনের একটা রান্না করে দিলে কাজটাও চটপট হয়ে যায় আর সবাই খুব ভালোবেসে খেয়েও নেয়। আসুন দেখে নেওয়া যাক তাহলে আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চা খাওয়ার একটা কাপ। এই কাপ মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল। আপনারা এটা ভাত খাওয়ার চাল দিয়েও করতে পারেন, আমি বাসমতি চাল দিয়েই করছি। এই চায়ের কাপে 1.5 কাপ আমি এখানে চাল নিলাম। আপনারা যে কোনো কিছু একটা পাত্র মেপে চালটা নেবেন। এবার এই চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তবে কিন্তু চালটা জলে ভিজিয়ে রাখা যাবে না, এমনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে হবে। চাল দেখুন ধোয়া হয়ে গেছে, চালে কিন্তু আমি কোনো রকম জল দিয়ে রাখিনি। এবার এর বাকি উপকরণগুলো দেখে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি এবং নতুন আলু। সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডিমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিয়েছি। এবার এই ডিমের উপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো, লবণও দিতে পারেন, আমি কিছুই দিচ্ছি না, শুধুমাত্র একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজ আমি রান্নাটা সাদা তেলেই করব, তবে আপনারা চাইলে কিন্তু তেল এবং ঘি দুই মিশিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলু দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি, তবে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদের এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও আলু ভেজে নিতে পারেন। আলু ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। একই রকমভাবে ফুলকপিগুলোকেও ভেজে নেব। এই সময় শীত, সেই জন্য এখন ফুলকপি পাওয়া যাচ্ছে। যখন ফুলকপি পাওয়া যাবে না, শুধুমাত্র আলু আর ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন, সেটাও খেতে খুব ভালো লাগে। ফুলকপিগুলোও দেখুন ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মাখিয়ে রাখা ডিম। ডিমটা দিয়েও একটু ভেজে নেব। ডিম ভাজতে খুব বেশি সময় লাগবে না, চটপট ভাজা হয়ে যায়। দেখুন ডিমগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, আর ভাজার প্রয়োজন নেই। এবার এই ডিমগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে তেল আছে এর মধ্যে আরও একটু সাদা তেল দিলাম। এই সময় আপনারা একটু ঘিও দিতে পারেন। দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ফোড়ন থেকে দেখুন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এই রান্নাটা নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন বাদ দিয়ে আর ডিমটা বাদ দিয়ে দেবেন। ফুলকপি আলু দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। পেঁয়াজটা দেখুন বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন দেওয়ার পর। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার আমি করছি না। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল সেপারেট হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষিয়ে নিলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার ওপরে তেল ভেসে উঠেছে। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এবং আলু। আলু ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম বেশ কিছু কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম কাজু বাদাম। এখানে আপনারা চাইলে কিশমিশের ব্যবহারও করতে পারেন, বা কাজু বাদামের পরিবর্তে কিন্তু চিনে বাদামের ব্যবহারও করতে পারেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে।
কড়াইটা আবারও ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপও করতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। চাল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু চালটা ভেজে নেব বা মশলার সাথে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এইভাবে চাল দিয়ে একটু নেড়েচেড়ে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটার স্বাদ আরও ভালো হয়। দেখুন 1 থেকে 1.5 মিনিট বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যেই কাপ মেপে এখানে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই জল দিচ্ছি। 1.5 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 3 কাপ জল দিলাম। এর থেকে বেশি আর জল দেবো না। আর অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার, ঠান্ডা জল না দেওয়াই ভালো। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি, ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না হতে দেব। 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে গ্যাসটা রেখে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম টু লোতে করে দেব। বাকি রান্নাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই করে নিতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়েচেড়ে দেব। অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, হালকা একটু জল জল আছে, সেটাও শুকিয়ে যাবে। খুবই হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি। সবশেষে দিয়ে দিলাম ঘি। আপনারা যদি রান্নাটা ঘি আর তেল মিশিয়ে করেন তাহলে লাস্টে ঘি না দিলেও চলবে। আমি যেহেতু শুধু তেলেই রান্না করেছি সেই জন্য এখন একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা ফোড়ন দিয়েছি সেই জন্য এখন গরম মশলা দিলাম না। আপনারা চাইলে এই সময় একটু গরম মশলা দিতে পারেন। পেঁয়াজের বেরেস্তা ভেজে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না হতে দেব। দেখুন ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়েছি। যে জল জলে ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। খুব সহজে চটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। যখন রান্না করতে বেশি ইচ্ছে করবে না বা হাতে সময় কম থাকবে তখন কিন্তু এই রকম রান্না করে খেয়ে নেওয়া যেতে পারে, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। এই রান্নাটা আপনারা ডিম ছাড়াও করতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে, বা শুধু আলু আর ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। যেভাবে আপনার ইচ্ছা হবে আপনি সেভাবেই রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এই শীতের সময় যে কোনো রান্না একটু ধনেপাতা দিলে তো খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।